বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় অধিনায়ক জামাল ভুঁইয়া। ডেনমার্ক থেকে নারী টানে দেশে ফেরা জামাল জাতীয় দলের নেতৃত্বে বাংলাদেশের জার্সিতে সর্বোচ্চ 87টি ম্যাচ খেলেছেন তিনি। কিন্তু অবাক করা বিষয় হলো এবার ঘরোয়া লিগে দল পাননি জামাল। জাতীয় দলের অধিনায়ক অথচ ঘরোয়া লিগে তার প্রতি কারো আগ্রহ নেই। বিষয়টা একটু দৃষ্টিকটুই বটে, কিন্তু জামালের প্রতি কারো আগ্রহ নেই তেমনটা নয়। তার সঙ্গে চুক্তি করে শেষ মুহূর্তে সেটা বাতিল করা হয়েছে, যার জন্য দলবদল শেষ হয়ে গেল, ক্লাবহীন রয়েছেন জামাল। আর এই পরিস্থিতির জন্য জামালের কাঠগড়ায় তার সবশেষ ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। বাংলাদেশের সফলতম এই ক্লাবটিকে অপেশাদার বলে উল্লেখ করেছেন জামাল ভুঁইয়া। একই সঙ্গে আবাহনীর বিরুদ্ধে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ করেছেন তিনি। গত মৌসুমের মধ্যবিরতিতে জামালকে দলে ভেড়ায় আবাহনী। এরপর মৌসুমের বাকি সময় আবাহনীতে খেলেন জামাল। এবারও তার আবাহনীতেই খেলার কথা ছিল, কিন্তু আবাহনী তার সঙ্গে 2 নম্বরই করেছে বলে ক্ষোভ জানান তিনি। আবাহনীর সঙ্গে নিজের চুক্তি নিয়ে সমকালকে জামাল বলেন, আমি আবাহনীর সঙ্গে গত জুলাইয়ে অনলাইনে চুক্তি করেছি, সব ঠিক ছিল। এরপর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তারা আমাকে বলেছে ক্লাবের অবস্থা ভালো না, তুমি 30% কম নাও। আমি রাজি হয়েছি। তারা 2 বার আমাকে বিমানের টিকিট পাঠিয়েছে। যেদিন দলবদলের ফর্ম বাফুফেতে জমা দিতে হবে তার 20 মিনিট আগে আমাকে ক্লাব থেকে ফোন দেওয়া হয়। বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তারা বলে আরো 60% বেতন কাটো, তার মানে আমাকে 90% বেতন কাটতে হবে। তখন আমি বলেছি এটা তো হয় না। চুক্তি করার পর আমার সঙ্গে যেটা করেছে আবাহনী তা ঠিক করেনি, সম্পূর্ণ অপেশাদার আচরণ করেছে আবাহনী। এদিকে সরকার পতনের পর ফুটবল অঙ্গনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় আবাহনী, তাই এবারে মৌসুমে তাদের খেলা নিয়েই শঙ্কা তৈরি হয়। যদিও পরবর্তীতে কোনো রকমের দলবদল সম্পন্ন করে তারা, কিন্তু আবাহনীর সঙ্গে চুক্তি করে ফেলায় জামাল ভুঁইয়া অন্য কোনো ক্লাবের সঙ্গে কথা বলেননি। তবে শেষ মুহূর্তে আবাহনী তাকে নিবন্ধন না করায় বেশ হতাশ তিনি। আর দলবদলের একেবারে শেষ মুহূর্তে মানা করায় জামাল অন্য কোনো ক্লাবেও যেতে পারেননি, তাই বাধ্য হয়ে বাফুফের কাছে অভিযোগ দিয়েছেন তিনি। এ বিষয়ে জামাল বলেন, ওরা মনে করছে আমার অন্য কোনো চয়েস নাই, আর এখন তো সময় নাই, তাই বাধ্য হয়েই আমাদের কথাতে রাজি হবে। কিন্তু আমি রাজি হইনি। আমি সই করেছি কিনা তাদের জিজ্ঞেস করতে পারেন। আমি ইতিমধ্যে বাফুফেতে অভিযোগ দিয়েছি আবাহনীর বিরুদ্ধে। সাধারণ সম্পাদক ইমরানকে জানিয়েছি। কিছুদিন আগে তাকে আমি সব ডকুমেন্টস পাঠিয়েছি। যদি চুক্তি না করি তাহলে কেউ তো বিমানের টিকিট পাঠাতো না। তারা দেখেছে 2-3টা টিম দল করতেছে না, সেই সুযোগটি কাজে লাগিয়েছে। এদিকে আবাহনী দলে না নিলেও জামাল বিকল্প উপায়ে অন্য কোনো ক্লাবে খেলতে চান, সেজন্য বাফুফের দিকে তাকিয়ে আছেন তিনি। এ ব্যাপারে বাফুফের কাছ থেকেও আশ্বাস পেয়েছেন জানিয়ে জামাল বলেন, আমি ইমরানকে বলেছি যেহেতু আবাহনীতে সাইন করেছি তারা আমাকে বাদ দিয়েছে, আমি চাই ধারে অন্য কোনো ক্লাবে খেলতে। বিষয়টি এমনভাবে করা যায় কিনা যে আবাহনী আমাকে লোনে অন্য ক্লাবে খেলতে দিয়েছে। এখন তো আবাহনী 2 নম্বরই করেছে আমার সঙ্গে। ইমরান আমাকে বলেছেন বিষয়টি দেখতেছি। এদিকে চুক্তি ভঙ্গের জন্য আবাহনীর সহকারী কোচ ও সাবেক খেলোয়াড় জাকারিয়া বাবুকে দায়ী করেছেন জামাল ভুঁইয়া। তিনি আবাহনীকে শেষ করে দিচ্ছেন উল্লেখ করে জামাল বলেন, জাকারিয়া বাবু ক্লাবের মধ্যে সবকিছু করতেছেন, এই ক্লাবটাকে তিনি শেষ করে দিচ্ছেন। সবাইকে বুদ্ধি তিনি দেন। যারা আছেন বেক্সিমকোর লোক, তারা তো ফুটবল নিয়ে কিছু জানেন না, সব বুদ্ধি দেয় জাকারিয়া বাবু ভাই। এদিকে অধিনায়ক হলেও গত বছর থেকে জামালকে অধিকাংশ ম্যাচে 60 থেকে 70 মিনিটের মধ্যে তুলে নেওয়া হয়েছে। সবশেষ ভুটানের বিপক্ষে 2 ম্যাচে জামালকে শুরুর একাদশেই রাখা হয়নি। তার মধ্যে জামাল যদি কোনো ক্লাবে খেলার সুযোগ না পান তাহলে জাতীয় দলে তার জায়গা এবং অধিনায়কত্ব ধরে রাখার উপর সেটার প্রভাব পড়বে, তাই যে কোনো মূল্যে খেলতে চান তিনি। কদিন আগে অবশ্য জামাল বলেছিলেন বিদেশি ক্লাবে তার অফার রয়েছে। তাই এখন দেখার বিষয় জামাল ভুঁইয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে বাফুফে কোন সিদ্ধান্ত নেয়, আর বাংলাদেশ অধিনায়ককে আসছে মৌসুমে কোথায় খেলতে দেখা যায়।